সাউথ কোরিয়াতে হঠাৎ করেই এক মনস্টারের আবির্ভাব ঘটে। চারিদিকে এর ভিডিও ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিও নিউ ইয়র্কে বসে দেখতে পায় সাধারণ এক মেয়ে গ্রেসি। আর এরপর সে বুঝতে পারে মনস্টারটা একদম তার মতোই আচার আচরণ করে। সে যা করে মনস্টারটিও ঠিক তাই করে। এখন নিউ ইয়র্কে থেকেও সে ওই সাউথ কোরিয়াতে আবির্ভাব হওয়া মনস্টারের সাথে কিভাবে কানেক্টেড হলো, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে, আর সে কি পারবে এই মনস্টারের হাত থেকে সাউথ কোরিয়ার মানুষকে রক্ষা করতে, সেটাই দেখতে পাবো আজকের গল্পে, যেই গল্পের নাম কোলোসাল। গল্পের শুরুতে আমাদের সাউথ কোরিয়ার একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একটি বাচ্চা মেয়ে ছিল। সে রাতের বেলা তার মায়ের সাথে বাড়ি ফেরার সময় অন্ধকারে কিছু দেখতে পায়, আর সেটা ছিল একটি দৈত্যাকার মনস্টার। আর তাকে দেখে বাচ্চা মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। আর দৃশ্য এখান থেকে পরিবর্তিত হয়। এরপর আমাদের 25 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গ্রেসিকে দেখি, যে সারা রাত বাইরে কাটিয়ে বাড়ি ফিরে আসে, যে জন্য টিম তার উপর রেগে থাকে। কারণ গ্রেসি কোনো কাজ করে না এবং সারাদিন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে বেড়ায়। অর্থাৎ সে সবসময় এমনটা করে। আর যে কেউই কারো এমন দিনের পর দিন উল্টোপাল্টা কাজ করে বেড়ানোটাকে পছন্দ করবে না। আর টিমও ঠিক তেমনই, তারও গ্রেসির এই ব্যাপারটা একদমই পছন্দ নয়। তো তাদের কথাবার্তার মাধ্যমে আমরা এটা ভালো করেই বুঝতে পারি যে তারা দুইজন একে অপরকে পছন্দ করে, তারা একটা সম্পর্কে রয়েছে আর তারা একসাথেই থাকে। তবে গ্রেসির এই ড্রিঙ্ক করার অভ্যাস অনেক বেশি বেড়ে গিয়েছিল, যেটা টিম আর মেনে নিতে পারে না। তার উপর গ্রেসি কোনো কাজও করে না, সারা দিন ঘুরে বেড়ায়, যে জন্য তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আর এই জন্য টিমও অনেক বিরক্ত হয়ে যায় আর গ্রেসিকে তার বাড়ি ফিরে যেতে বলে, কারণ সে আর এইভাবে তার সাথে থাকতে পারবে না। তো এই সব কথা বলে সে তার অফিসের জন্য বেরিয়ে পড়ে। তখনই গ্রেসির বন্ধুরা তার বাড়িতে আসে পার্টি করার জন্য। আসলে তারা টিমের অফিসে যাওয়ার জন্যই অপেক্ষা করেছিল। আর সে যাওয়ার পরই গ্রেসির কাছে এসে উপস্থিত হয় তারা। কিন্তু গ্রেসি তাদের উপর কোনো মনোযোগী নেই, কারণ টিম রীতিমতো তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, যে জন্য সে নিরাশ হয়ে তার বাবার বাড়িতে চলে আসে, যেখানে সে তার ছোটবেলা কাটিয়েছে। কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। একদিন সে যখন কাঁধে করে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, তখন সেদিক দিয়ে তার ছোটবেলাকার বন্ধু অস্কারও যাচ্ছিল, যাদের দুজনের বহু বছর পর দেখা হয়। কিন্তু তারপরও দেখা যায় তারা একে অপরকে চিনতে পেরেছে। অস্কার গ্রেসিকে জিজ্ঞেস করে, এতদিন পর কেন ফিরে এলে, কোনো বিশেষ কারণ রয়েছে কি? তখন গ্রেসি তার সত্যটা গোপন করে আর বলে সে এখানে ছুটি কাটাতে এসেছে, অনেক দিন আসা হয় না, শুধুমাত্র সেই জন্যই। তো এটা শুনে অস্কার খুশি হয় যে এতদিন পরে হলেও তো সে তার বন্ধুকে পেয়েছে, তাই সে তাকে ড্রিঙ্ক করার অফার করে। আর গ্রেসি তো এমনিতেই ড্রিঙ্ক করার জন্য পাগল থাকে সবসময়, তাই সেও আর মানা করে না। তাই অস্কার বলে, তাহলে চলো আমরা বারে যাই। তো যাওয়ার সময় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তো তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি অস্কার এবং গ্রেসি অনেক ছোটবেলার বন্ধু। তারা দুজনে ছোটবেলায় অনেক সময় একসাথে কাটিয়েছে, দুজনের অনেক স্মৃতিও আছে। যাই হোক, তো অস্কার জানায় যে সে এখন একটি বার চালায়, যেটা সে তার বাবার মৃত্যুর পর পেয়েছে। তো অস্কারের বাবার মৃত্যুর কথা শুনে গ্রেসি কষ্ট পায়, কারণ সে অস্কারের বাবাকে পছন্দ করত, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। এরপর অস্কার তাকে তার বারে নিয়ে যায়, যেখানে গিয়ে গ্রেসি অনেক খুশি হয়। আর এই কারণটা তো আমরা আগে থেকেই জানি, কারণ সে অ্যালকোহল খুবই পছন্দ করে, আর এত অ্যালকোহল একসাথে দেখে তো তার মাথাই নষ্ট। যাই হোক, তো তারা দুজন গল্প করতে থাকে। তো গল্প করার সময় দেখা যায় গ্রেসি তার মাথা চুলকাচ্ছে, আর এই ব্যাপারটা সে নিজেও খেয়াল করে না। তখন অস্কার তাকে জিজ্ঞেস করে সে এভাবে মাথা কেন চুলকাচ্ছে। তো গ্রেসি বলে সে কোনো কারণ ছাড়াই মাথা চুলকায়, অর্থাৎ সে এই কাজটা সবসময়ই করে থাকে, কিন্তু তাও নিজের অজান্তেই। তার জীবনে দুটো কাজ, এক হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর এই মাথা চুলকানো। তো এই মাথা চুলকানোর পেছনে কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, যেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এর কিছুক্ষণের মধ্যে সেখানে অস্কারের বন্ধুরা চলে আসে। তখন তারাও গ্রেসির সাথে গল্প করতে থাকে। তখন অস্কারের বন্ধু জোয়েলকে অ্যালকোহল দিলে গ্রেসি সেটির দিকে তাকিয়ে থাকে। এরপর যখন তাকে এক বোতল অ্যালকোহল দেওয়া হয়, তখন সে অনেক খুশি হয়, কারণ তার অল্পতে হয় না। এরপর তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে। জুয়েল এবং গ্রেসি গল্প করার সময় জুয়েল বেশি ড্রিঙ্ক করে ফেলে, এজন্য দেখা যায় সে নিজেকে সামলাতে না পেরে গ্রেসির কাছাকাছি আসতে নেয়। তখনই গ্রেসি পিছনে সরে যায় এবং ঠিক তখনই দেখা যায় অস্কার সেখানে চলে আসে, যে এই দৃশ্য দেখে প্রচন্ড রেগে যায় আর জুয়েলকে গালাগালি করতে থাকে, কারণ এটা কেমন ব্যবহার।
আজকেই প্রথম তার গ্রেসির সাথে দেখা হলো, আর আজকে এসে এমন আচরণ করা শুরু করেছে। তো সে জুয়েলের এমন ব্যবহারে অনেক বেশি এম্বারেস ফিল করে আর তার উপর রাগ ঝাড়তে থাকে। তখন গ্রেসি এবং গার্থ তাকে শান্ত করে। এরপর গ্রেসি কাঁধে করে সেই ব্যাগটি নিয়ে বার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে সে একটি পার্কে চলে আসে। আর এই পার্কটিরও একটি কাহিনী রয়েছে, সেটাও আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, এরপর সে ওই পার্কের রাস্তা ধরেই তার বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে সে তার জন্য মেঝেতে শোয়ার ব্যবস্থা করে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন সে কিছু একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে তার এক ফ্রেন্ডের কল পেয়ে তার ঘুম ভাঙে, যে তাকে ইন্টারনেট চেক করতে বলে। তখন সে তার বন্ধুর কথা শুনে দ্রুত ইন্টারনেট চেক করে, যেখানে সে দেখে সাউথ কোরিয়ার রাজধানী সিওলে একটা দৈত্যাকার মনস্টার হামলা করেছে, যার পায়ের তলায় পিষে অনেক মানুষ মারা যায়। আর এই নিউজ দেখে তো তার চোখ কপালে ওঠে যে হঠাৎ করে এই মনস্টার কোত্থেকে চলে আসলো আর কেনই বা সে এই হামলা করছে। তো এরপর সে টিমকে কল করে এই মনস্টারের ব্যাপারে ডিটেলসে জানার জন্য, কিন্তু টিম তাকে বিশেষ কোনো তথ্য দিতে পারে না। যার পর সে অস্কারের বারে গিয়ে কাস্টমার সহ তাদের বন্ধুদের সাথে এই মনস্টারকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে, কারণ সে এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। সে বুঝতেই পারে না যে হঠাৎ করে এইসব কেন শুরু হয়েছে। আর ওই মনস্টারটা এতই বিশাল যে তার পায়ের নিচে পিষেই শত শত মানুষ মারা যাচ্ছে। পুরো সিওল শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই সিওল এই মনস্টারকে মারার জন্য বিভিন্ন দেশ থেকে সহযোগিতা চেয়েছে, কারণ তারা একারা এই মনস্টারের সাথে পেরে উঠছে না। যেই খবর দেখে অস্কার বলে তাদের ভাগ্য ভালো যে তারা এখানে আছে, সিওলে থাকলে তাদেরও এখন একই অবস্থা হতো, তাদেরকেও হয়তো ওই মনস্টারের কবলে পড়তে হতো। তবে গ্রেসি নিজে ঠিক থাকলেও সিওল শহরের মানুষদের জন্য তার খারাপ লাগতে থাকে। সে বেশ চিন্তায় পড়ে যায়। যাই হোক, তো এরপর বার থেকে ড্রিঙ্ক করে বেরিয়ে গ্রেসি সেই পার্কের বেঞ্চে গিয়ে বসে থাকে আর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা তার ঘুম ভাঙলে সে টিমকে কল করে, কিন্তু টিম তার গলার আওয়াজ শুনেই বুঝতে পারে যে সে ড্রিঙ্ক করেছে, যে জন্য সে বলে গ্রেসি তুমি এখনো হুঁশে নেই। এই বলে সে কল কেটে দেয়। তার সাথে কথা না বলতে পারায় গ্রেসি স্বভাববশতই তার মাথা চুলকায়। এরপর সে বাড়ি ফিরে যায়। সে তার এয়ার বেড বানাতে বানাতেই ঘুমিয়ে পড়ে। তখনই কলিং বেলের শব্দ শুনে তার ঘুম ভাঙে। তাই সে দরজা খুলে দেখে অস্কার তার সাথে দেখা করতে এসেছে। অস্কার তখন তার জন্য একটি টিভি নিয়ে আসে, যেটা দেখে গ্রেসি অনেক খুশি হয়। এরপর অস্কার সেই টিভি সেট আপ করতে করতে বলে সিওল শহরে গতকাল রাতে আবারও সেই মনস্টারকে দেখা গিয়েছে, যা তাদের সময় অনুযায়ী সকাল 8টা। এরপর সে গ্রেসিকে কিছু ছবি দেখিয়ে বলে ওই মনস্টারটি অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে, তার এসব কর্মকাণ্ডের মানে কেউই বুঝতে পারে না। এরপর সে গ্রেসিকে বলে তার কি গত রাতের কোনো কথা মনে আছে? গ্রেসি বলে না, আমার তো কিছুই মনে নেই। তো অস্কার বলে গত রাতে সে ড্রিঙ্ক করে তাকে সব কথা বলে দিয়েছে, যে সে এখানে ছুটি কাটাতে আসেনি, আর তার বয়ফ্রেন্ড টিমের সাথেও তার রিলেশন ভালো যাচ্ছে না, আর 1 বছর ধরে সে কোনো চাকরিও পাচ্ছে না। এই সব কথা সে তাকে বলে দিয়েছে। তো অস্কার সব জেনে গিয়েছে। এটা শুনে গ্রেসি কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন অস্কার তাকে বলে সে চাইলে তার বারে ওয়েটার হিসেবে কাজ করতে পারে, যেহেতু এখন তার হাতে কোনো কাজই নেই, তাহলে সে এইটাই করতে পারে। এতে করে সে কিছু টাকাও রোজগার করতে পারবে, আর তাছাড়া তার সময়টাও ভালো কাটবে। যেই কথা শুনে গ্রেসি তার অফারে রাজি হয়। এরপর অস্কার চলে গেলে সে টিভিতে দেখানো সেই মনস্টারটিকে দেখে, যে তার মতোই মাথা চুলকায় এবং ফোনে কথা বলার মতো অঙ্গভঙ্গি করে, যেটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। আর এই ব্যাপারটা নিয়েই সে অনেক ভাবতে থাকে যে কিভাবে তার অঙ্গভঙ্গি আর মনস্টারের অঙ্গভঙ্গি এক হতে পারে। যাই হোক, তো এরপর সে আর সময় নষ্ট না করে সোজা বারে চলে যায়। আর সেখানে গিয়ে কাজ করার সময় টিভিতে ওই মনস্টারের ব্যাপারে নিউজ দেখতে থাকে। তাই সে বাড়ি ফিরে ওই মনস্টার এবং সিওল শহর নিয়ে বিভিন্ন রকম রিসার্চ করতে থাকে। সে বুঝতে পারে তাদের এখানে যখন সকাল 8টা তখন সিওল শহরে রাত, আর সেই সময়টাতেই মনস্টার আসে এবং বাকি সময় সে গায়েব হয়ে যায়। গ্রেসি তখন বিভিন্ন হিসাব নিকাশ করতে গিয়ে দেখে সে যখনই পার্কে সময় কাটায় তখনই ওই মনস্টারটিকে সিওল শহরে দেখা যায়, যে জন্য সে এই ব্যাপারটিকে পরীক্ষা করতে সেই পার্কে যায়, যেখানে গিয়ে সে প্লেগ্রাউন্ডে নেমে হাত এদিক সেদিক নড়াচড়া করে। এরপর সে বাড়ি ফিরে টিভি অন করলে দেখে সেই মনস্টারটিকে আবারও দেখা গিয়েছে এবং মনস্টারটি গ্রেসির মতোই হাত নাড়াচ্ছিল, যেটা দেখে তো গ্রেসির চোখ কপালে উঠে যায়।
সে কিছুটা ঘাবড়েই যায়। সে ভাবতে থাকে যে মনস্টারটি তার অনুকরণ কেন করছে, কোনোভাবে কি সে ওই মনস্টারটিকে কন্ট্রোল করছে। তবে এটা কি করে সম্ভব? সে কোনোভাবেই এই ব্যাপারটা বুঝতে পারে না যে কি হচ্ছে এইসব, তাই সে অনেক কনফিউজড হয়ে যায়। এরপর এইসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরই তার ঘুম ভাঙলে সে তার গায়ে ব্যথা অনুভব করে। আর এরপর সে টিভি দেখে জানতে পারে যে সিউলে মনস্টারের উপর আক্রমণ করা হয়েছে, আর এর ফলস্বরূপ সেও ব্যথা পাচ্ছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে গ্রেসি এবং এই মনস্টারটি একে অপরের সাথে কোনো না কোনো ভাবে অবশ্যই কানেক্টেড। এজন্যই গ্রেসি যা করছে মনস্টারটিও ওখানে তাই করছে। আর মনস্টারের গায়ে আঘাত লাগলে গ্রেসিও সেই ব্যথা অনুভব করতে পারছে। এখন তাদের মধ্যে কানেকশনটা কি সেটাই গ্রেসিকে খুঁজে বের করতে হবে। তো এই সময় টিমের কল আসে। এরপর সে টিমের সাথে কথা বলতে থাকে। সে টিমকে জানায় সে তার এক বন্ধুর বারে ওয়েটারের কাজ করছে। সে এখন আর সারাদিন বাড়িতে বসে থাকে না, সে এখন কাজ করে। তারা কথা বলছিল সেই সময় অস্কার এবং জুয়েল তার জন্য নতুন সোফা কিনে নিয়ে আসে, যেটা দেখে সে অনেক খুশি হয়। গ্রেসি অস্কারদের সাথে কথা বলায় এতই ব্যস্ত হয়ে যায় যে সে টিমের কথা ভুলেই যায়, যে তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল। এরপর সে বারে গেলে অস্কারদের সাথে গল্প করতে থাকে। তবে তখনও তার বারবারই সেই মনস্টারের কথাই মনে পড়ছিল। তাই সে অস্কারদের বলে সে তাদেরকে পার্কে কিছু দেখাতে চায়, কারণ তার কিছু জিনিস নিয়ে ডাউট আছে। সেগুলো ক্লিয়ার করতেই সে যাবে ওই পার্কে, আর সাথে সে অস্কার এবং তার বন্ধুদেরও নিয়ে যাবে। তাই সে অস্কারদেরকে বলে তারা যেন তার সাথে কাল সকালবেলা ওই পার্কে দেখা করে। অস্কাররাও তখন রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সকালবেলা গ্রেসি তাদের সাথে নিয়ে পার্কে যায়, যেখানে গিয়ে সে গার্ডকে বলে সিওল অ্যাটাক নামের একটি ওয়েবসাইট আছে, সেখানে প্রবেশ করো। আর সেখানে সিওল অ্যাটাকের লাইভ টেলিকাস্ট করা হয়। তো জুয়েল এবং গার্থ দুজনেই তার কথা মতো সেই ওয়েবসাইটে যায়। যার পর ঠিক 8টা বাজতেই গ্রেসি পার্কের প্লেগ্রাউন্ডে নামে, যার নামার সাথে সাথে সিওল শহরে সেই মনস্টারটিকেও দেখা যায়। এরপর সে যখন বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচতে থাকে তখন মনস্টারটিও নাচতে থাকে, যেটা দেখে অস্কাররাও সবাই অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। তবুও তারা গ্রেসির দেয়া ওয়েবসাইটটিকে ফেক ভাবতে থাকে আর গ্রেসিকে বলে এটা কোনোভাবেই সম্ভব না। তখন গ্রেসি তাদেরকে আরো কিছু নাচের স্টেপ দেখায়। তখন দেখা যায় কোরিয়ান সোলজাররা মনস্টারটির উপর আক্রমণ করে, আর এতে গ্রেসিও ব্যথা অনুভব করতে থাকে। তখন সে তার হাত নাড়ালে মনস্টারকে আক্রমণ করতে আসা হেলিকপ্টারটি মনস্টারের মাথায় লেগে বিধ্বস্ত হয়ে যায়, যে জন্য গ্রেসিও ব্যথা অনুভব করতে থাকে। আর এই সব কিছু দেখে অস্কাররা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না এগুলো কিভাবে সম্ভব হচ্ছে। তখন অস্কারও সেই প্লেগ্রাউন্ডে আসে। সেই সময় গ্রেসি পেছনে তাকাতে গিয়ে পায়ে মোচড় লেগে পড়ে যায়, আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো তার বন্ধুরা মিলে তাকে তার বাড়ি নিয়ে আসে। এরপর তার যখন জ্ঞান ফিরে আসে সে টিভিতে দেখতে পায় সিওল শহরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ সে যখন পড়ে গিয়েছিল ওই মনস্টারটিও তখন পড়ে যায়। আর এর ফলে সিওল শহরের অনেক জায়গা ধ্বংস হয়ে গেছে। তাছাড়াও সে আজ মজা করতে গিয়ে দুটো হেলিকপ্টারও বিধ্বস্ত করে ফেলেছে। এর ফলে অনেক সোলজার মারাও গেছে। এইসব দেখে তার অনেক খারাপ লাগে। সে প্রচন্ড অনুশোচনায় কান্না করতে থাকে। তখন অস্কার তার জন্য খাবার নিয়ে আসে। এরপর সে গ্রেসিকে কান্না করতে দেখে তাকে আরেকটি নিউজ পেপার দেখায়, যেখানে সেই মনস্টারের সাথে আরো একজন মনস্টারকে দেখানো হয়, যে ছিল অনেকটা রোবটের মতো দেখতে। আর সেটা আর কেউ নয়, অস্কার ছিল। কারণ কিছুক্ষণ আগে গ্রেসি পা মোচড় খেয়ে পড়ে গেলে অস্কার তাকে তুলতে যায়। আর তখনই সিওলে আরো একটি মনস্টারকে দেখা যায়, যে মাটিতে পড়ে যাওয়া মনস্টারটিকে তোলে, ঠিক যেভাবে অস্কার গ্রেসিকে তুলেছিল। তারা এই ব্যাপারটা কোনো মতেই বুঝতে পারে না যে তারা কিভাবে ওই মনস্টারের সাথে কানেক্টেড হয়ে আছে। যাই হোক, তো এরপর তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে যায় খাবার খেতে। তখন অস্কার বলে তারা এই মনস্টারের কথা আরো একবার শুনেছিল যখন তারা স্কুলে পড়তো। গ্রেসি তখনও এই সব নিয়ে আপসেট ছিল, কারণ তার জন্যই সিওলে এমন ধ্বংসযজ্ঞ চলেছে। এর জন্য সে ক্ষমা চাইতে চায়, যে জন্য অস্কার তাকে নিয়ে তার একজন কোরিয়ান ফ্রেন্ডের কাছে যায়। কারণ সে যদি ক্ষমা চায় তাহলে দেখা যাবে ওই মনস্টারটিও ক্ষমা চাচ্ছে। আর যেহেতু সে কোরিয়ান ভাষা জানে না, তাই তার একজন ট্রান্সলেটর লাগবে। এজন্যই তারা অস্কারের ওই কোরিয়ান ফ্রেন্ডের সহযোগিতা নেয়, যেখানে সে একটি অ্যাপোলজি লেটার লিখে দেয়। এরপর তারা পার্কে বসে 8টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে। তখন তারা দুজনেই গল্প করছিল। এরপর সময় হয়ে গেলে গ্রেসি প্লেগ্রাউন্ডে আসে আর আস্তে করে হাত নাড়াতে থাকে, যাতে করে তাকে দেখে সিওলের মানুষগুলো সরে যায় আর কেউই ব্যথা না পায়।
আর সে যেমন যেমন করছিল ওদিকে ওই মনস্টারটিও তাই করতে থাকে। আর সিওলের সবাই তখন ওই মনস্টারটিকে দেখতে থাকে। এরপর এদিকে গ্রেসি মাটিতে বসে আর সেই অ্যাপোলজি লেটার দেখে দেখে মাটিতে লিখতে থাকে, যেখানে সে তার কৃতকর্মের জন্য সবার কাছে মাফ চায়। তাছাড়াও সে আর এমন ভুল করবে না বলেও আশ্বাস দেয়। আর এই জিনিসটা ওদিকে মনস্টারও করে। তো এরপর তারা যখন বারে যায়, টিভিতে এই নিউজই দেখানো হয়। তখন বারে থাকা সব কাস্টমাররা বলে এই মনস্টারটা খুব ভালো, না হলে সে কখনোই এমন করে শহরবাসীর কাছে মাফ চাইতো না। তো এইসব দেখে গ্রেসি একটু রিল্যাক্স ফিল করে। এরপর তারা সকল বন্ধুরা মিলে আড্ডা দিতে থাকে। তখন জুয়েল ওয়াশরুমে গেলে গ্রেসিও তার পিছু পিছু যায়। সে জুয়েলকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। তখন জুয়েল কিছুটা অবাক হয়। এর কিছুক্ষণ পর কাজ শেষ করে গ্রেসি জুয়েলের বাড়ি যায়, যেখানে তারা কিছুক্ষণ আলোচনা করার পর কাছাকাছি চলে আসে। তো পরের দিন সকালবেলা গ্রেসির জ্ঞান ফিরে এলে সে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন সে লক্ষ্য করে টিভিতে আরেকটি মনস্টারকে দেখা যাচ্ছে, যেটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে এটা কে ছিল। তাই সে তাড়াতাড়ি করে জুয়েলকে ঘুম থেকে ডেকে তোলে আর তাকে নিয়ে পার্কে যায়, যেখানে সে অস্কারকে দেখে যে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছিল। আর গার্ড সেগুলো দেখে মজা পাচ্ছিল। গ্রেসি অস্কারকে উপরে উঠে আসতে বলে, কিন্তু অস্কার সেখান থেকে আসে তো নাই, আবার জুয়েলকেও তার সাথে দেখে রেগে যায়, কারণ সে গ্রেসিকে পছন্দ করে। আর গ্রেসি তাকে ছেড়ে জুয়েলের সাথে সময় কাটাচ্ছে, এটা সে একদমই মেনে নিতে পারে না। তাই সে গ্রেসির সাথে খারাপ ব্যবহার করে। তো এটা দেখে গ্রেসি সেখানে এসে তাকে চড় মেরে চলে যেতে বলে। চড় খেয়ে অস্কার রেগে যায়, কিন্তু সে তখন তার মাথা ঠান্ডা করে গ্রেসিকে সময় মতো কাজে আসতে বলে সেখান থেকে চলে যায়। এরপর গ্রেসি যখন বারে আসে, তখন সে রোজ দিনের মতো তার কাজ করতে থাকে। তখন সে খেয়াল করে বারে থাকা কাস্টমাররা হাসাহাসি করছে, কারণ তারা যে মারামারি করেছিল তার ফলে ওই সিওল শহরেও মনস্টারদের মধ্যে ঝামেলা হয় এবং গ্রেসির মনস্টার অস্কারের রোবোটিক মনস্টারকে চড় মারে। আর এই জন্য সব দিকে এই কাণ্ডকে ঘিরে অনেক মিমস বানানো হয়, যেগুলো দেখে অস্কার হাসলেও মনে মনে সে প্রচন্ড রেগে যায়। সে অনেক অপমানিত বোধ করে এবং ভাবতে থাকে পুরো দুনিয়ার সবাই তাকে নিয়ে মজা করছে, তাকে নিয়ে উপহাস করছে, যে জন্য সে মনে মনে অনেক রেগে যায়। আর এই সব কিছু যেহেতু গ্রেসির জন্য হয়েছে, তাই সে এর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রেসিকে দিয়ে বিভিন্ন কাজ করাতে থাকে। সে গ্রেসিকে দিয়ে বার পরিষ্কার হতে শুরু করে ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করাতে চায়। তখন গার্ড তাকে এটা করতে বারণ করে, কারণ এগুলো সে গ্রেসির সাথে ঠিক করছে না। কিন্তু গার্থের এই উচিত কথা অস্কারের পছন্দ হয় না, তাই সে গার্থকে অনেক অপমান করে বের করে দেয়। এরপর সে গ্রেসিকে একটি বিয়ার খেতে দেয়, কিন্তু গ্রেসি সিদ্ধান্ত নেয় যে সে আর ড্রিঙ্ক করবে না, কারণ তার ড্রিঙ্ক করার ফলে কোরিয়াতে অনেক ধ্বংসযজ্ঞ চলছিল। কারণ ড্রিঙ্ক করে সে অনেক উল্টো পাল্টা কর্মকাণ্ড করতে থাকে। তাই সে অস্কারের দেয়া বিয়ার না খেয়ে সেটা ফেলে দেয়। আর এইটা দেখে তো অস্কার আরো রেগে যায়, যার পর সে গ্রেসিকে বারের চাবি দিয়ে পরিষ্কার করতে বলে আর জুয়েলকে নিয়ে সেখান থেকে চলে যায়। অস্কার চলে যাওয়ার সময় গ্রেসি তাড়াতাড়ি করে অস্কারের কাছে এসে বলে সে ড্রাঙ্ক, তাই সে যেন পার্কে না যায়, কারণ এতে করে অনেক মানুষের মৃত্যু হতে পারে। অস্কার বলে সে কারো ক্ষতি করবে না, সে তার লাইফ এনজয় করতে যাচ্ছে। এতে যদি গ্রেসির অমত থাকে তাহলে সে এতে কিছুই করতে পারবে না। এই বলে সে পার্কে চলে যায়, যেখানে গিয়ে সে কোরিয়ানদের বিরক্ত করতে থাকে, কারণ সে ওখানে বসে যা যা করছিল সবকিছুই তার রোবট মনস্টার কোরিয়াতে করছিল। এর ফলে ওখানে অনেক অসুবিধায় পড়তে হচ্ছিল মানুষজনদের। তখন গ্রেসি এসে তাকে এমন করতে বারণ করে, কারণ সে নিজের জন্য মানুষের ক্ষতি করতে পারে না। কিন্তু সে গ্রেসিরও কোনো কথা শোনে না, যে জন্য গ্রেসি তাকে আবারও চড় মারে। তখন অস্কার বলে সে গতকাল তাকে আরো জোরে চড় মেরেছিল, তাহলে আজ এত আস্তে মারছে কেন? এই বলে সে গ্রেসিকে তাকে আরো মারার জন্য বলে। তখন গ্রেসি তাকে মারতে থাকলে ওদিকে তার মনস্টারও অস্কারের রোবোটিক মনস্টারকে মারতে থাকে। অস্কার মার খেতে খেতে একটা সময় গ্রেসিকে ধরে ফেলে। তখন তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর তারা দুজনই মাটিতে পড়ে যায়। তখন অস্কার গ্রেসিকে পেছন থেকে জড়িয়ে ধরলে গ্রেসির শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তাই সে অস্কারকে হাতে কামড়ে দেয়। আর তাদের এই লড়াই দেখে জুয়েল তাদেরকে থামতে বলে, যার কথা শুনে তারা লড়াই থামিয়ে দেয়। এরপর গ্রেসি অস্কারকে তার বারের চাবি ফিরিয়ে দেয় আর বলে সে আর তার বারে কাজ করবে না। যে কথা শুনে অস্কার রেগে ওই চাবিটা তার দিকে ছুঁড়ে মারে আর বলে সে যদি কাজে না আসে তাহলে সে রোজ এখানে এসে ধ্বংসযজ্ঞ চালাবে আর এর ফলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। তো এই কথা বলে সে রীতিমতো গ্রেসিকে ব্ল্যাকমেইল করে। অস্কার জুয়েলকে নিয়ে এরপর সেখান থেকে চলে যায়। তখন গ্রেসি চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না,
যে জন্য সে বাড়ি ফিরে হতাশ হয়ে বসে থাকে আর ভাবতে থাকে ছোটবেলায় অস্কার মোটেও এমন ছিল না। সে খুব ভালো ও উদার মনের মানুষ ছিল। সে সবাইকে সাহায্য করত। আর একদিন তারা দুজন তাদের স্কুল প্রজেক্ট নিয়ে স্কুলে যাওয়ার সময় গ্রেসির প্রজেক্টটি বাতাসের তোড়ে ঝোপের ভিতর গিয়ে পড়ে আর সেটা অস্কার আনতে যায়। তাহলে সেদিনকার অস্কার আর আজকের অস্কারের মধ্যে এত পার্থক্য কেন? তারা দুজনই তো একই মানুষ, মানুষ তো একই রয়ে গেছে, কিন্তু আচরণ এবং মনোভাব কেন পাল্টে গেছে? সে এসব ভাবতে ভাবতেই কলিং বেল বেজে ওঠে। তখন দরজা খুলে দেখে জুয়েল এসেছে। জুয়েল তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। সে আরো বলে কিছুক্ষণ আগে তার অস্কারের সাথে দেখা হয়েছে, যে তার কাছে ক্ষমা প্রার্থী, আর এই জন্য সে তার জন্য কিছু রুমের ফার্নিচার পাঠিয়েছে। যেই কথা শুনে গ্রেসি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে সে আসলে কি চায়, যে জন্য সে তৎক্ষণাৎ অস্কারের বাড়িতে যায়। সে অস্কারকে গিয়ে এসব দেয়ার কারণ জিজ্ঞেস করে। তখন অস্কার বলে এসব তার আঙ্কেলের বাড়ি পড়েছিল, কোনো কাজে আসছিল না, তাই সে তার জন্য পাঠিয়ে দিয়েছে। তাছাড়াও সে তার কাছে তার ব্যবহার আর কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে। সে মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলায় তার সাথে বাজে ব্যবহার করেছে এবং উল্টো পাল্টা কাজ করেছে, তাই সে তার কাছে ক্ষমা চাইছে। এই বলে সে আবারও তার বন্ধুত্বের হাত গ্রেসির দিকে বাড়িয়ে দেয়। আর গ্রেসিও তখন তা একসেপ্ট করে আর বলে সে যখন ড্রিঙ্ক করে তখন সেও অনেক উল্টো পাল্টা কর্মকাণ্ড করে ফেলে, তাই তাকে এই নিয়ে ভাবতে হবে না। সে তাকে ক্ষমা করে দিয়েছে। যার পর সে তার বাড়ি ফিরে গিয়ে দেখে জুয়েল সব ফার্নিচার সেট আপ করে রেখেছে, যেগুলো দেখে সে অনেক খুশি হয়। তখন টিম তাকে কল করে জানায় সে অফিসের কিছু কাজে তার শহরে এসেছে। যেই কথা শুনে গ্রেসি তাড়াতাড়ি করে টিমের সাথে দেখা করতে যায়। টিম গ্রেসির সাথে গল্প করতে থাকে। গ্রেসিয়া তখন জানায় সে এখন একটি বারে ওয়েটারের কাজ করে। যেই কথা শুনে টিম বলে সে বার ওয়েট্রেসের কাজ করে, কিন্তু কেন? গ্রেসিয়া বলে সে এই কাজ পেয়েছে তাই করছে। আর সব থেকে বড় কথা, টিম জেলাস ফিল করছে, কারণ সে একটি কাজ করছে কিন্তু টিম তা সহ্য করতে পারছে না। তখন টিম বলে সে কেন জেলাস ফিল করবে? সে মোটেও জেলাস ফিল করছে না। সে তো আরো আফসোস করছে, কারণ গ্রেসির যোগ্যতা শুধুমাত্র একজন বার ওয়েট্রেস হওয়া নয়, সে আরো ভালো কিছু ডিজার্ভ করে। সে আরো ভালো একটি চাকরি ডিজার্ভ করে। এই নিয়ে সে গ্রেসিয়াকে কথা শোনাতে লাগে। তখন গ্রেসিয়াও রেগে সেখান থেকে চলে যেতে নেয়। তখন টিম তাকে সরি বলে শান্ত করে। এরপর সে গ্রেসিয়াকে তার কর্মস্থল দেখাতে বললে গ্রেসিয়া তাকে নিয়ে অস্কারের বারে আসে, যেখানে তাদের অস্কারের সাথেও দেখা হয়। টিমকে দেখেই অস্কার বুঝতে পেরে যায় যে টিমই হলো গ্রেসিয়ার সেই এক্স বয়ফ্রেন্ড, যার সাথে ঝগড়া করে গ্রেসিয়া এখানে চলে এসেছে, যে জন্য সে টিমের উপর জেলাস ফিল করে। তাই সে টিমের সাথে ড্রিঙ্ক করতে বসে আর টিমের সামনে গ্রেসিয়াকে ওয়েট্রেসের মতো কাজ করাতে থাকে, যেটা দেখে টিমের একদমই ভালো লাগে না। আর গ্রেসিয়াও দেখা যায় বাধ্য হয়ে সব কাজ করতে থাকে। অস্কার টিমের সাথে ড্রিঙ্ক করতে বসেও তার সাথে খারাপ ব্যবহার করছিল। সে টিমকে নানাভাবে অপমান করতে থাকে, তাকে বিভিন্ন রকম কথা বলতে থাকে, যেগুলো শুনতে গ্রেসিয়ার মোটেও ভালো লাগে না। আর অস্কারের এমন করার কারণ হলো সে গ্রেসিয়ার সাথে অন্য কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। যে কোনো ছেলেকেই গ্রেসিয়ার সাথে দেখলে তার হিংসা হতে থাকে। তো এরপর দেখা যায় তার বারে একজন নিয়মিত কাস্টমার আসে, আর সে এখানে এসে একটি বিয়ার চাইলে অস্কার প্রথমে তা গ্রেসিয়াকে দিতে বলে, পরে আবার বারণ করে দেয় এবং সেই লোককে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এরপর সে টিমকে বলে গ্রেসিয়া তার বারের খালি জায়গাগুলোকে সুন্দর করে সাজিয়েছে, সে তার বারকে আরো পপুলার করে তুলেছে ভালো সার্ভিসিং দিয়ে। এরপর সে একটি বড় আতশবাজি নিয়ে আসে, যেটা তার জন্মদিনে গার্থ তাকে উপহার দিয়েছিল, আর এই জিনিসটাই তার কাছে অবৈধ। এরপর সে সমস্ত চেয়ার একদিকে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে বারের কাস্টমাররা সবাই ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে আতশবাজিতে আগুন ধরিয়ে দিলে গ্রেসিয়া এবং টিম নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। আর আতশবাজিতে আগুন লেগে বিস্ফোরণ হয়ে আগুন এদিক ওদিক ছড়িয়ে পড়ে, আর অ্যালকোহলের জন্য চারিদিকে আগুন জ্বলতে থাকে। টিম তখন গ্রেসিয়াকে নিয়ে চলে যেতে লাগে। তো অস্কার তাদের সামনে এসে তাদেরকে তখন বাধা দেয়। তখন টিম তাকে উন্মাদ বলে আর গ্রেসিয়াকে নিয়ে চলে যেতে লাগে। তখন অস্কার বলে গ্রেসিয়া এখান থেকে কোথাও যাবে না। যেই কথা শুনে গ্রেসিয়া বুঝতে পারে অস্কার তাকে হুমকি স্বরূপ কথাটা বলছে, কারণ সে চলে গেলে অস্কার আবারও সেই পার্কে গিয়ে সেই রোবোটিক মনস্টারকে আনবে এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করবে। তো এই সব কথা চিন্তা করে সে থেমে যায়। যাকে থেমে যেতে দেখে টিম অবাক হয়, যে জন্য সে গ্রেসিয়াকে বলে সে তাকে মিথ্যা বলেছে, সে আসলে মিটিং এর জন্য নয়, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল, আর আগামীকাল সে ফিরে যাবে। তাই সে যদি তার সাথে যেতে চায় তাহলে যেন অবশ্যই চলে আসে। এই বলে টিম সেখান থেকে চলে যায়। এরপর বারের কাজ শেষে গ্রেসিয়া বাড়ি ফিরে অস্কারকে তার ঘরে বসে থাকতে দেখে, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়।
এরপর সে অস্কারকে বলে সে কিন্তু পুলিশে কল করবে। এই কথা বলে সে অস্কারকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। তখন অস্কার তাকে কল করতে বললে গ্রেসিয়া চুপ করে বসে থাকে, কারণ সে জানে সে যদি পুলিশে কল করে তাহলে অস্কার পার্কে গিয়ে আবারও ওই রোবোটিক মনস্টারকে নিয়ে আসবে। তাই সে বাধ্য হয়ে চুপচাপ বসে থাকে। কোনোভাবেই সে অস্কারকে থামাতে পারছিল না। এরপর অস্কার তাকে জানায় সে তাকে দেখতে এসেছে, যে সে কি তার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছে কিনা। তখন গ্রেসিয়া বলে টিম তার এক্স বয়ফ্রেন্ড। অস্কার বলে যাই হোক না কেন সে যেন টিমের সাথে না যায়, আর এই জন্য সে আজ এখানে থাকবে। আর সে যদি কোনো মতে চলেও যায় তাহলে তো গ্রেসিয়া বুঝতেই পারছে যে অস্কার কি করবে। তাই গ্রেসিয়া যাই করুক না কেন সেটা যেন সে ভেবে চিন্তে করে। যার কথা শুনে গ্রেসিয়া নিরাশ হয়ে বসে থাকে। তখন তার মনে পড়ে যায় তাদের ছোটবেলাকার কথা। একদিন তারা তাদের স্কুলের প্রজেক্ট নিয়ে স্কুলে যাচ্ছিল। তখন গ্রেসিয়ার প্রজেক্টটি বাতাসে উড়ে ঝোপের আড়ালে গিয়ে পড়ে, আর অস্কার তা আনতে যায়। তো এই দৃশ্যটা কিন্তু গ্রেসিয়া আগেও মনে করেছিল। সেখানে আমরা দেখেছিলাম অস্কার আসলেই অনেক হেল্পফুল, কিন্তু এতদিন পর গ্রেসিয়ার সেদিনকার আসল দৃশ্যটা মনে পড়ে, যেখানে অস্কার তার প্রজেক্টটা আনতে গেলে অস্কার দেখতে পায় তার প্রজেক্টের থেকে গ্রেসিয়ার প্রজেক্টটা অনেক বেশি সুন্দর। সেজন্য সে অনেক জেলাস ফিল করে, আর সেটা এনে না দিয়ে বরং উল্টো পা দিয়ে তা নষ্ট করে ফেলে। গ্রেসিয়া অস্কারের পিছু পিছু এসে এই দৃশ্য দেখতে পায়, আর এটা দেখে সে অনেক রেগে যায়, কারণ সে কত কষ্ট করে এই প্রজেক্টটা তৈরি করেছিল, আর অস্কার এটা এক নিমিষেই নষ্ট করে দিল। আর তখনই গ্রেসিয়া উপরের দিকে তাকিয়ে বলে আমি এর বদলা নিতে চাই। তবে সে কি জানতো তার এই ইচ্ছা এত দ্রুতই পূরণ হবে, কারণ তখনই দেখা যায় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে এবং বজ্রপাত হয়, যার কিছুটা বিদ্যুৎ এসে গ্রেসিয়ার এবং তার প্রজেক্টের বানানো এলিয়েনের উপর পড়ে, যে জন্য তার মনস্টার রূপ কোরিয়াতে চলে যায়, কারণ সে কোরিয়ার প্রজেক্ট বানিয়েছিল। আর ওই বিদ্যুতের ঝটকা তার মাথায় এসে লাগার কারণে সে মাথা চুলকাতে চুলকাতে ওখান থেকে রক্ত বের হয়। এরপরই সে অজ্ঞান হয়ে পড়ে, আর এ কারণেই আমরা দেখেছি সে মাঝে মধ্যেই তার মাথা চুলকাতে থাকে। আর ওই দিনকার সেই বজ্রপাতের একটু ঝটকা এসে অস্কার এবং তার প্রজেক্টের উপরেও পড়ে, যে জন্য তার প্রজেক্টের মধ্যে থাকা রোবোটিক্স মনস্টারটি গ্রেসিয়ার মতোই টেলিপোর্ট হয়ে কোরিয়াতে চলে যায়। আর যেই জায়গাটিতে এই বজ্রপাত হয় বর্তমানে সেখানেই সেই পার্কটি আছে, যে জন্য তারা পার্কটিতে গেলেই কোরিয়াতে তাদের মনস্টারের রূপ দেখা যায়। তো বর্তমানে এই সব কথা বুঝতে পেরে গ্রেসিয়া অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে অস্কার কেমন ধরনের মানুষ। সে তার থেকে ভালো কিছুই সহ্য করতে পারে না, আর সেটা যে ব্যাপারেই হোক না কেন, যে জন্য সে এই সব কথা টিমকে কল করে জানায়। আর তাকে শুধু এইটা বলে যে এখন তাকে সে সব কিছু খুলে বলতে পারবে না, কিন্তু সে তার সাথে বাড়ি ফিরে যাবে। যার কথা শুনে অস্কার রেগে যায় আর তার উপরই আক্রমণ করতে আসে। তখন গ্রেসিয়া তাকে চেয়ার দিয়ে আক্রমণ করে। এরপর অস্কার তাকে আবারও আক্রমণ করতে গেলে সে তার উপর বুক শেলফ ফেলে দেয়। অস্কার তাড়াতাড়ি করে তার বাড়ি থেকে বের হয়ে তখন পার্কে যেতে লাগে। তখন গ্রেসিয়াও তাড়াতাড়ি করে পার্কে যায়, আর এখানে তারা দুজন লড়াই করে, কিন্তু গ্রেসিয়া এই লড়াইয়ে অস্কারের সাথে পেরে ওঠে না। আর অস্কার তাকে কাবু করে এদিক ওদিক বড় বড় পা দিয়ে হাঁটতে থাকে, যার ফলে কোরিয়াতে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। আর গ্রেসিয়া কিছু করতে না পারায় কান্না করতে থাকে। এরপর সে বাড়ি ফিরে এসে হতাশ হয়ে বসে থাকে। তখন তার বাড়িতে থাকা একটি মানচিত্র দেখে তার কিছু একটা মনে পড়ে যায়, যার পর সে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর টিম তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে বাড়ি ফিরে যায়। এরপর দেখা যায় গ্রেসিয়া সাউথ কোরিয়া চলে গিয়েছে, যেখানে গিয়ে সে টিমকে কল করে আর তাকে সরি বলে, কারণ তার আজকে টিমের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে পারেনি। তবে টিম যেহেতু তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছে, তাই সে টিমের কাছে অনেক ক্ষমা চায়। আর সে টিমকে এটাও জানায় যে সে ভালো আছে। তো টিম তার কাছে জানতে চায় যে সে কোথায় আছে, কিন্তু গ্রেসিয়া তাকে এই ব্যাপারে কিছুই জানায় না, কারণ সে সাউথ কোরিয়াতে আছে জানতে পারলে টিমও অনেক চিন্তা করবে। আর সে চায় না টিমকে আর কোনো রকম টেনশনে ফেলতে, তাই সে টিমকে কোনো কিছু না জানিয়েই সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো এদিকে সকালবেলা অস্কার প্রতিদিনের মতো তার বাড়ি যায়। তো সেখানে গিয়ে সে গ্রেসিয়াকে দেখতে না পেয়ে অনেক রেগে যায়, তাই সে দ্রুত গ্রেসিয়ার বাড়িতে চলে আসে এবং এখানে এসেও উকিঝুঁকি মেরে দেখে যে গ্রেসিয়া কোথাও আছে কিনা, কিন্তু সে কোথাও গ্রেসিয়াকে খুঁজে পায় না। আর সে বুঝতে পারে গ্রেসিয়া এখান থেকে চলে গেছে, তাই সে অতিরিক্ত ড্রিঙ্ক করে আর এরপর পার্কে যায়, কারণ সে গ্রেসিয়াকে আগেই বলেছিল যে গ্রেসিয়া যদি এখান থেকে চলে যায় তাহলে সে পার্কে যেয়ে উল্টো পাল্টা আচরণ করা শুরু করবে, আর এর ফলে কোরিয়াতেও মানুষজনের ক্ষতি হবে। আর এখন সে তার কথা মতো সেই পার্কে আসে, আর সেখানে
ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নেয়। আর ওদিকে কোরিয়ার লোকেরাও সেই রোবোটিক মনস্টারকেও দেখতে পায়, যাকে দেখে লোকজন ছুটাছুটি করতে থাকে। আর দেখা যায় অস্কার একটি ছোট বাচ্চাকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করছে, কিন্তু তখনই তার আশেপাশের সমস্ত জায়গায় কম্পন হতে থাকে। আর সে দেখতে পায় গ্রেসিয়ার মনস্টার রূপ তার সামনে চলে এসেছে। আর এটা দেখে সে ঘাবড়ে যায়। আর এর কারণ হলো একটাই, কারণ গ্রেসিয়া এখন কোরিয়াতে পৌঁছে গিয়েছে, যে জন্য তার সেই মনস্টারের রূপ তার এই জায়গায় চলে আসে। অস্কার তার সামনে এত বড় মনস্টার দেখে ভয়ে পালাতে থাকে, আর কোরিয়াতেও তার রোবোটিক মনস্টার পালাতে থাকে। তো ওদিকে দেখা যায় গ্রেসিয়া হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে, আর এইদিকে গ্রেসিয়ার মনস্টার রূপ অস্কারকে হাত দিয়ে ধরে ফেলে আর তাকে উপরে উঠিয়ে নেয়, যে জন্য কোরিয়াতে থাকা অস্কারের মনস্টার রোবটও শূন্যে ভাসতে থাকে। এদিকে অস্কার বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে এবং প্রচন্ড ভয়ে গালাগালি শুরু করে। আর এত নিরীহ মানুষদেরকে হত্যা করার জন্য গ্রেসিয়া তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে তার এবং অস্কারের মনস্টার রূপ গায়েব হয়ে যায়। আর এই জন্য কোরিয়ার সবাই অনেক খুশি হয়ে যায় এবং সবাই মিলে আনন্দ উল্লাস করতে থাকে, কারণ এতদিন পর তারা সবাই একটু স্বস্তি পাবে। এখন তারা সবাই এই ভয়ানক মনস্টারের হাত থেকে রক্ষা পেয়েছে। তারা এতদিন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এসেছে, এখন তার অবসান ঘটেছে। তো গ্রেসিয়া যখন কোরিয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন জুয়েল তাকে নিউজ চ্যানেলের ক্যামেরায় দেখে, যেটা দেখে সে বুঝতে পারে সেই মনস্টার রোবটকে গ্রেসিয়াই হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষকে বাঁচিয়েছে। অন্যদিকে গ্রেসিয়া একটি বারে গিয়ে বসে, তখন বার ওয়েট্রেস তাকে ড্রিঙ্ক অফার করলে সে তার রিজেক্ট করে দেয়, কারণ সে এখানে এসে মনস্টারকে কন্ট্রোল করার সাথে সাথে তার জীবনকেও কন্ট্রোল করা শিখে গেছে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে অতিরিক্ত রাগ আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক যেমনটা এই গল্পে অস্কারের সাথে হয়েছে। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো সেই সব ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।